দুর্গাপুরের গোপাল মাঠে প্রাচীনতম মন্দির, প্রায় ৭৪ বছর পুরনো কমলা মা অর্থাৎ দুর্গা মন্দির। গোপাল মাঠের প্রথম প্রতিষ্ঠিত এই মন্দির যোগুর বাঁধে অবস্থিত। প্রাচীন এই মন্দির সংস্কারের কাজে এবার উদ্যোগী হল আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ। শুধু মন্দিরই নয়, সঙ্গে গড়ে তোলা হচ্ছে কমিউনিটি সেন্টারও। গোটা প্রকল্পের বাজেট মূল্য ধার্য হয়েছে ২৫ লক্ষ টাকা, জানাচ্ছেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত। এস্টিমেট আছে ১,২৫,০০০ টাকা মতো। এবার প্রয়োজনে যদি হয় তার দরকার আরও কিছু লাগবে, আমরা আরও কিছু দেবো, কিন্তু আপাতত এস্টিমেট আছে ২৫ লাখ টাকা। একটা কমিউনিটি সেন্টার হবে এবং এটার সংস্কার যেটুকু দরকার সেটুকু সংস্কার হবে। আমরা মন্দির, মসজিদ, গুরুদুয়ারা আমরা সবই করি। সমাজের কাজে যা লাগে, যেটা লাগে, ডেভেলপমেন্ট তো এটাও শর্ট অফ ডেভেলপমেন্ট। আমরা ডেভেলপমেন্টের কাজ তো করছি, তুমি তো দেখতেই পাচ্ছ, তোমরা জানো, আর কত বলবো। কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু এই কাজগুলো এগুলোও সামাজিক কাজ, সামাজিক দায়বদ্ধতা এডিটি এড়াচ্ছে না, এড়াবেও না। স্বভাবতই এলাকার প্রাচীনতম দুর্গা মন্দিরের সংস্কারের উদ্যোগে উচ্ছ্বসিত স্থানীয় বাসিন্দা থেকে বিশিষ্ট সমাজসেবী প্রভাত চ্যাটার্জি। খুব ভালোই লাগছে মন্দিরটা, মায়ের মন্দির হলে, হ্যাঁ, মায়ের মন্দিরের জন্য সবাই চাইছিলাম, ওইটাই আশা পূর্ণ যেমন হোক মায়ের, সেটাই চাইছিলাম আমরা। ধন্যবাদ জানাবো আমাদের এডিডিএ চেয়ারম্যান কবি দত্ত মহাশয়কে। দায়িত্ব নেওয়ার পর থেকেই যে গতিতে সারা দুর্গাপুরে উন্নয়নের একটা অন্য মাত্রা পেয়েছে, তার জন্য গোপাল মাঠে আমাদের মন্দির হয়েছে, যে মন্দির করে দিচ্ছে তার জন্য না, সারা দুর্গাপুরেই একটার পর একটা পরিকল্পনা গ্রহণ করে যেভাবে আমাদের নেত্রী তথা আমাদের বাংলার সিএম মমতা ব্যানার্জির যে চিন্তাভাবনা, মমতা ব্যানার্জির যে উন্নয়নের যে নির্দেশিকা, সেই নির্দেশিকাকে মেনে যেভাবে এডিডিএ চেয়ারম্যান কবি দত্ত তিনি কাজকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তার জন্য তাকে ধন্যবাদ জানাই। পাশাপাশি আমরা তো নিশ্চয়ই গর্বিত এবং আনন্দিত হব যে এইরকম একটা প্রাচীন মন্দির, এই মন্দিরের কোনোদিন কেউ চিন্তাভাবনা করেনি। যেটুকুই হয়েছে এই এলাকার মানুষরা এবং বিভিন্ন জায়গা থেকে চেয়ে কারো আশীর্বাদকে পাথেয় করে এই যেটুকু দেখছেন এটুকু হয়েছে। কিন্তু এই যে চিন্তাভাবনা একটা, যে এটাকে কমিউনিটি সেন্টার এবং মন্দিরের রিনোভেশন করে একটা সুন্দর জায়গায় পরিণত করে দেওয়ার জন্য যে চিন্তা বা প্রচেষ্টা এবং এই এলাকার মানুষের যে আবেদন, সেই আবেদনকে সঙ্গে সঙ্গে যে মঞ্জুর করে যেভাবে এডিডিএ চেয়ারম্যান এগিয়ে এসছেন, এটা কিন্তু উল্লেখযোগ্য। সনাতন গড়াই, 99 নিউজ বাংলা, দুর্গাপুর। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।